কারণ প্লেয়ারদের সত্যি কষ্ট হচ্ছে এই গরমে খেলার জন্য। ফিরে আসছি বিরতির খেলার পর। ওয়াটার ব্রেক হবে এবং অত্যাধিক গরম থাকার জন্য আজকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্লেয়ারদের সুস্থতার কথা মাথায় রেখে। এসপি একাদশের একটি চেঞ্জ হয়েছে, 5 নম্বর জার্সিধারী বিকাশ মাঠের বাইরে গেছে, তার পরিবর্তে বাইচুং মাঠে এসছে 7 নম্বর জার্সিধারী বাইচুং। ফিরে এলাম বিরতির পর। বিরতির আগে এই টিমটা 2 গোলে এগিয়ে আছে। আজকে খুব গরম লেগেছে, প্লেয়ারদের খেলতেও কষ্ট হচ্ছে। খেলা শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধের। অনিম একাদশ হুগলি ও এসপি একাদশ হুগলির মধ্যে। খেলায় ফিরতে হলে অনিম একাদশ হুগলিকে কিন্তু অনেক বেশি গঠনমূলক ফুটবল উপহার দিতে হবে, না হলে কিন্তু তারা আরো পিছিয়ে পড়বে। 30 মিনিট হাতে সময় তাদের জন্য। এই 30 মিনিটের মধ্যেই তাদেরকে কিন্তু কামব্যাক করতে হলে 2টি গোল করতে হবে এবং নিজেদের দুর্গ বাঁচিয়ে কোনো গোল না খেয়ে 2টি গোল করতে হবে কিন্তু অনিম একাদশ হুগলিকে। শুরু হয়ে গেল দ্বিতীয় অর্ধের খেলা। খেলা শুরু। রেফারি চন্দনা ঘোষ ও রবীন বিশ্বাস। প্রথমার্ধে 2 গোলে পিছিয়ে থাকার পর বলটা দেবেন আরেকটি বল, যেখানে আছে বলগুলো একটু দিয়ে যাবে। অনিম একাদশের খেলায় এখনো অব্দি তাদের ভুলগুলো ভীষণ ভাবে চোখে পড়ছে। আরেকটু হলেই কিন্তু তারা আরেকটি গোল পেয়ে যাচ্ছিল। রাহুলের একটি চূড়ান্ত ভুল মাসুল গুনতে হতো আরেকটু হলে। যে রাহুলকে আমরা এর আগে মাঠে দেখেছি, সেই রাহুলের কিন্তু কোনো প্রতিচ্ছবি আমরা আজকের দিনে দেখতে পাচ্ছি না। তারা 2 গোলে হারছে, এসে তাদের মাথায় রাখতে হবে। ধীরেদের মধ্যে দিয়ে নেওয়া পড়ছে। ফুটবল খেলা জায়গা নয়। সাদা কালো যে বলটি ছিল ওটি কার কাছে আছে? সাদা কালো বলটি অনিল বল প্রবীণ খেলছে তার এনার্জি কোট মাঝে মাঝে হাফ মাঠ উঠতে হবে তো।
ডিফেন্সে যে রয়েছে তাকে উঠতে হবে মানে মানে হাফ মার একজন ডিফেন্স উঠবে একজন নামার তাই তো একজন উঠবে একজন হাফ দুটো ডিফেন্স থাকে একটা নাম একটা মিডল মাঠ থাকে সুন্দর কড়া হাতে কিন্তু চন্দনা ঘোষ আজকে খেলাটি পরিচালনা করছেন, তার সাথে রবীন বিশ্বাস। নিজেদের বডি একাদশে নিজেদের প্লেয়াররাই বলছেন এইরকম বলটা আরো একটি সুযোগ এসপি একাদশের কাছে। রেফারির সিদ্ধান্ত ফাউল, বলটি ফাউল হয়েছে, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, বল এসে গেছে, বল দিতে হবে না। জামাই ষষ্ঠীর দিন ভালো মন্দ দুপুরবেলা খাওয়া দাওয়া করে বহু জামাইকে আমরা দেখতে পাচ্ছি মাঠের ধারে খেলা দেখতে বসেছে। সুন্দর শুভঙ্কর, একটা হাততালি প্রাপ্য শুভঙ্করের গোটা মাঠের তরফ থেকে। বছরের পর বছর ধরে শুভঙ্করের এই সুন্দর ফুটবলের নিদর্শন আমরা ম্যানুয়েল নয়ারকে দেখেছি। ফুটবল বিশ্বকে এক গোলকিপারের সংজ্ঞাটাই চেঞ্জ করে দিয়েছিল। ভোলার পায়ে বল শুভঙ্কর আমাদের এই ক্ষেপের মাঠের এই লোকাল ফুটবলের পাস। থেকে কম কিছু নয়। উইসিকে পাস দিয়ে দিল। ও বাবা হ্যাঁ ঠিকই আছে, পাঁচ দিতে ভালো দেখো সব উঠেছিল একটাই নয়, এদের একটা নিচে আছে অনিল দর্শকরা আবেদন জানাচ্ছে এই মাঠে প্রতিদিন প্র্যাকটিস করে বাবুসোনা যে অরিব একাদশ উদ্ভিদ কর্ণধার। রেফারির সঙ্গে কোন রকম কথা নয়, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, রেফারির সিদ্ধান্তের উপর কোন রকম ভাবে কথা কমিটি গ্রাহ্য করবে না। ভালো বল দেখেছে। বলটা একটু দেখবে, বলটা রাহুলের শট বাইরে। বলটা যেখানে গেল একটুখানি দেখো না, বলটা একটু এনে দেওয়ার ব্যবস্থা করো, বলো একটু দেখো তো। চেঞ্জ আছে, একটা চেঞ্জ হবে কি অনিল বাইরে আসছে, ভেতরে ইন হচ্ছে বিশ্বজিৎ।
10 নম্বর জার্সিধারী এসপি একাদশের অনিল বাইরে আসছে এবং বিশ্বজিৎ 14 নম্বর জার্সিধারী মাঠের ভেতর আসছেন। একটা চেঞ্জ হলো আরিফ একাদশে। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, রেফারির সিদ্ধান্তে কিন্তু মেনে নিয়ে খেলা শুরু করতে হবে। একদম কড়া হাতে খেলা চালনা করছেন চন্দনা ঘোষ। সরাসরি গোলরক্ষকের হাতে, শুভঙ্করের হাতে বল। বিকাশ মার্শাল পায় বল, দেখা যাক। অভিষেক ভালো একটা শুট রেখেছিল। রাখলো বলটা। জার্সিটা ভালো সুযোগ পাচ্ছে কিন্তু গোল করতে পারছে না একটা। সুপার একটি হলুদ কার্ড হলো, হলুদ কার্ড হলো। হলুদ কার্ডটি দেখলেন আকাশ। সতর্ক থাকতে হবে আকাশকে, সতর্ক থাকতে হবে আকাশকে। 8 নম্বর জার্সিধারী এসপি একাদশের খুব বাজে একটি ট্যাকেল করে ফেলেছিল আকাশ। সুন্দর বল মিলনের, আরো কিন্তু তৎপর হওয়া দরকার ছিল। এত সুন্দর বল এত স্লো হয়ে গেলে কিন্তু ফুটবলের এখন আর কোন রকম রেহাই করা যায় না। এত সুন্দর একটা বল নষ্ট করলো মিলন। মিলন মান্ডি আন্ডার 19 বেঙ্গল টিমে আছে ছেলেটি, কিন্তু তার খেলা দেখে এখনো পর্যন্ত দর্শকদের কোন রকম ভাবে মন ভরেনি। দেখা যাক, এখনো অনেক সময় আছে। বলটা দিয়ে দেবে, বল দিয়ে দিচ্ছে দালান। ছুড়ে দিন, বলটা ছুড়ে দিন। এবার খেলাটা ঠিক হচ্ছে না। কর্নার ফ্ল্যাগটা একটু সোজা করে দেবেন তো, যারা আছেন ওখানে একটু কর্নার ফ্ল্যাগটা সোজা করে দিন। ফালতু
দেখা যাক। আকাশের ভাই বল। হ্যাঁ 8 নম্বরে ফাউল দিয়ে লাল কার্ড। এখন একটা হলুদ দেখতে হবে, তারপর লাল কার্ড। দুটো হলুদ একটা লাল। একটি চেঞ্জ হবে অনিদাকা দর্শকদের, একটি চেঞ্জ আছে। সুকুল মান্ডি 8 নম্বর জার্সি বাইরে আসবে। অনিদাকা দাস অনেক চান্স পাচ্ছে কিন্তু গোল করতে পারছে না, বলটা চেপে আছে এদিকে। যদি বা একটু পা গুলো ভেতরে ঢুকিয়ে বসবেন, সাইড লাইনে যারা আছেন পা গুলো একটু ভেতরে ঢুকিয়ে বসুন। পায়ের উপর বুট চাপলে কিন্তু নিজের দায়িত্বে থাকবেন। রাহুলের পায়ে বল, ওভার ভোলা। দেখা যায় শিশির সরেন এই মাত্র পরবর্তী পরিবর্তন প্লেয়ার হিসাবে নেমেই কিন্তু দুটি গোলে শট নিলেন। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, প্রায় 13 মিনিটের খেলা চলছে। 15 মিনিট পরেই আমাদের কিন্তু ওয়াটার ব্রেক হবে। 13-14 মিনিটের খেলা চলছে দ্বিতীয়ার্ধে। এখনো এসপি একাদশ এই 2-0 গোলের ব্যবধানে এগিয়ে আছে। দুটো টিমই ভালো খেলছে, খারাপ খেলেনি। মার্শালের পায়ে বল শট রাখবে কি না অভিষেক গোল আসবে কি না, হলো না। এর থেকে ভালো সুযোগ হয়তো ফুটবলে আর কিছু হতে পারে না, যে সুযোগটি পেয়েছিল। ওয়াটার ব্রেক হবে, প্লেয়ারদের দাঁড়িয়ে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে, জল ঢেলে নামা হচ্ছে। ওয়াটার ব্রেক হবে। এই অ্যাডেড টাইমটি খেলা শেষে যোগ করা হবে। প্লেয়াররা দাঁড়িয়ে থাকবেন যে যেখানে আছেন। একটা ওয়াটার ব্রেক হচ্ছে, 15 মিনিট অতিক্রান্ত হয়েছে দ্বিতীয়ার্ধে। অতিরিক্ত গরম থাকার জন্য এই ওয়াটার ব্রেকে নতুন নিয়মটি চালু করা হলো মাঠে। এই গোলটাও করতে পারতো। মার্শাল মাঠটা খুব ভালো খেলছে। আজ জামাই ষষ্ঠীর দিন মাঠে এই মুহূর্তে 32,337 জন দর্শক এসছে। আমাদের গণক্ষার জানিয়ে গেল 32,337 জন দর্শক এসছে আজকে আমাদের মাঠে। তার মধ্যে জামাই আছে বলা হলো এই মাত্র 15,712 জন। 15,712 জন জামাই আজ মাঠে খেলা দেখতে এসছে জামাই ষষ্ঠীর দিন। দুপুরবেলা মাছ মাংস ভাত সুন্দর করে বেশ খাওয়া দাওয়া, তার সাথে সবুজ মাঠে সবুজ ঘাটে এক সুন্দর ফুটবল, মনোরম পরিবেশ, এক দারুণ সুন্দর দৃশ্য সুন্দরগড় ক্রীড়া সংঘের মাঠে। আগামী শনিবার
প্রথম সেমিফাইনাল। আগামী শনিবার প্রথম সেমিফাইনাল ঠিক দুপুর 3:30 এবং রবিবার দ্বিতীয় সেমিফাইনাল। ওয়াটার ব্রেকের টাইম ওভার হয়ে যাচ্ছে, খেলাটি শুরু করো। আগামী শনিবার আজকের ম্যাচে যারা জিতবে তারা সরাসরি অনন্য একাদশ বর্ধমানের সঙ্গে খেলবে। একটু ব্রেক ছিল, এবং আগামী ব্রেকের পর রবিবার আবার খেলা চালু রকি হয়ে অলস্টার দুইটি ডিভিসির মধ্যে দ্বিতীয় সেমিফাইনালটি হবে। আবার বলে দিই প্রথম রাউন্ডে 4 নম্বর খেলা চলছে। আমি 1600 টাকা দিয়েছি। তোর পাশে যাকে দিল ওকে 600 টাকা বরাম করে দিয়েছিল। 700 টাকা 700 টাকা আর 900 টাকা 1000 টাকা রেখে দিল, সেটা 100 টাকা দিলাম। বাইশন স্পাস ঈদে এই সাইডে কোনো ছেলেই নেই, দুজনে উঠে মানে বাজে। কাটিং ভাগ্য আলী তার জন্য খেলা ভালো হচ্ছে, কিন্তু দুজন মেলে উপরে আছে তো। অডিব একাদশ সঙ্গীর কাছে খুব বেশি সময় কিন্তু আর নেই। ক্লাব কর্মকর্তারা তাদের চিন্তিত টিম সপ্তমীতে তারা গোটা ওয়েস্ট বেঙ্গলের তারকা রচিত যে টিম তারা আমাদের মাঠে উপহার দিয়েছিল, সেই অডিব একাদশ সঙ্গীর কাছে কিন্তু প্রত্যাশা অনেক বেশি ছিল এবছর। আশা করি তারা আগামী সপ্তমীতেও সেই তারকা রচিত টিম করবে, কিন্তু আজকের টিম তাদের আশাসুলভ হলো না। এখনো কি যা খেলার পরিস্থিতি জানি না। ফুটবল মোস্ট আনপ্রেডিক্টেবল একটি গেম। আক্রমণে অডিব একাদশ, সুযোগ অডিব একাদশের কাছে, ডিফ্লেকশন কিন্তু সেটিও বাইরে। অডিব একাদশ কোনোভাবেই কিন্তু পেকাটির মধ্যে বল কোনোভাবেই রাখতে পারছে না। অনেক সুযোগ তারা বক্সের বাইরে ভেতরে তৈরি করেছে প্রথমার্ধ থেকে। মার্শাল 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 অনবদ্য অনস্বীকার্য এক প্রতিভাবান ফুটবলের কাছ থেকে এক অসম্ভব সুন্দর গোল। আবার একটা গোল করলো মার্শাল হাফ মাঠ থেকে। মার্শালের এই অসম্ভব সুন্দর অ্যান্টিসিপেশন, অসম্ভব সুন্দর ফিনিশিং গোলকিপারকে একদম পরাস্ত করে বোকা বানিয়ে দিয়ে 3-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল। 3-0 গোল। তিন 3-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল এসপি একাদশ সঙ্গী। খেলা ক্রমশ তাদের হাতের বাইরে থেকে বেরিয়ে যাচ্ছে, ক্রমশ তাদের আবার মার্শাল মিস পাস দেখা যাচ্ছে। আবার মার্শাল মার্শাল ভালো একটা গোল করলো। এই মুহূর্তে 3-0 3-0 ও বলটা নেই আরো
গোলের সুযোগ, কি করছেন গোলকিপার? গোলকিপারকে নিয়ে কিন্তু ভাবতেই হবে অরিবেকা দর্শকদিকে পরবর্তীকালে। আবার পেয়ে গেছে মার্শাল, দেখা যাক শট করবে কি। আবার মার্শালের পায়ে বল, ইনসাইড আউটসাইড করে কিন্তু মার্শাল অরিবেকা দর্শকদি আজকে পুরোপুরি ভাবে বিপর্যস্ত। অভিষেক শুরু থেকে তারা মার্শাল এখন কোনো দেখা দেখি নেই। যাচ্ছে গোলের দিকে, জলটা নিয়ে যাও। এর মধ্যে একটা প্লেয়ার পড়েছে মার্শাল, আমারও চোট হয়েছে, অল্প লেগেছে। আমরা দেখতে পাচ্ছি দর্শকরা কিছুটা হতাশ, আজকে অনেকটা এক্সপেকটেশন নিয়ে এসেছিল যে অরিবেকা দর্শকদি ভীষণ ভালো একটি টিম, তারা কিছুদিন আগেই আমাদের মাঠকে এক উজ্জ্বল জায়গায় নিয়ে গেছিল। যে সমস্ত বড় বড় প্লেয়ার জিতেন মুর্মু, তারক, বাসু এক ছাদ তারকাকে নিয়ে এসেছিল তারা আগের পুজোতে। যাই হোক, আগামী দিনে হয়তো তাদের সাফল্য কামনা করছি। আজকের দিনটা হয়তো তাদের ছিল না, কিন্তু টিম শুরু থেকে ভালো খেলেছিল। অরিবেকা দশ খেলাটি ধরে রাখতে পারলো না। এসপি একাদশ অনেক বেশি প্র্যাকটিক্যাল ফুটবল খেললো। অরিবেকা দশ সব দিকে খারাপ ফুটবল খেলছিল শুরু থেকে, সেটা নয়, আক্রমণে তারাই সব দিকে বেশি যাচ্ছিল। কিন্তু এসপি একাদশের একটি দুটি গোল হয়ে যাওয়ায় তাদের খেলাটি অনেকটি হারিয়ে গেল। 3 গোলের ব্যবধানে তারা পিছিয়ে আছে এই মুহূর্তে, তিনটি গোল। দ্বিতীয়ার্ধে খেলা চলছে। ধরতে পারবে কি রাহুল? না, পারলো না। আকাশে পায় বল, কাছ থেকে অভিষেক, আবার আকাশ 22 মিনিটকে দিল, বাস ধরেছে। আবার মার্শাল, দেখা যাক শট রাখবি কি। দুর্বল শট। যত টাইম পাবো তত মার। বাইচুন ফালতু, আবার বাইচুন।
আকাশ নোম্যান। 22 মিনিট পরে বল শট রাখবে কি? 22 মিনিট কোথায় রাখলো বলটা? বাইচুন মার্শালদের টিমটা খুব ভালো বল পাসিং করছে। বাইচুন দেখা যায় শট রাখবে কি না। বলটা আনতে হবে, বলটা একটুখানি ওই বাড়িতে ঢুকে গেছে, একটু এনে দিও বলটা। রেফারি নির্দেশ দিলেন এই মাত্র 4 মিনিট অ্যাডেড টাইম। 4 মিনিট একের টাইম, 3টে গোল পরিশোধ করতে পারবে কি? 4 মিনিট দেখা যাক। ওই বলটা যেটা গেছে একটুখানি এনে দেবে, বলটা ওই পেছনে আছে, বলটা একটু এনে দিও না। 4 মিনিট একের টাইম, গোল পরিশোধ করতে পারবে কি? ওকে দেখতে গেছে না, তাই নাহলে ওদের উপর নিয়ে যেত। অডিও একাদশের প্রতিনিধিরা খেলার শেষে একবার দেখা করবে, কর্মকর্তা অডিও একাদশের খেলার শেষে দেখা করবে একবার। লাল জার্সি এসপি পরিচিত, একাদশের কর্মকর্তা দেখা করে যাবে। লাল জার্সি কর্মকর্তারা দেখা পরিচিত করে যাবে। বল ধরে দাঁড়িয়ে যাচ্ছে। সুযোগটা মিস করে ফেললো। এর টাইমে খেলা চলছে। একটা বলে যদি শোধ করতে হতো তা আমার মনে হয় না। 4 মিনিট এর টাইম, গোল পরিশোধ করতে পারবে কি? হ্যাঁ হিট কর। ফাঁকা মাত্র হিট করতে না, পায়ে পায়ে ছিল আবার খেয়ে গেল। অভিষেকের বল কোথায় দুটি রাখছে? বল ওই বাড়িতে গেছে, ফারুক একটু দেখবে না, বল দুখানা বল গেছে ওই বাড়িটায়, দুখানা বল আছে। এর টাইমে খেলা চলছে। দেখি না 4 মিনিট এর টাইমে খেলা চলছে, গোল পরিশোধ করতে পারবে কি? 4 গোল এগিয়ে আছে আরিফ একাদশ, লাল জার্সি পরিচিত। একটি চেঞ্জ হবে, এসপি একাদশ আকাশ আউট হবে আর ইন হবে, কৃষ্ণ ইন হবে, আকাশ আউট হবে। আকাশকে মাঠের বাইরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে, তাকে পরিবর্তন করা হচ্ছে।
তোমরা খেলে গেছো মারি তো আর্ধেক লোক চলে গেল চলে গেল আরে মার্শাল থেকে অভিষেক, বাইচুন, গোলকিপার শুভঙ্কর, বাইচুন শট রাখবে কি? মার ওই সাইডে থেকে হিট করবে বা শট দাদু মাথায় লেগেছে দেখা যাক এর টাইমে একটা ভালো ফ্রি কিক পেয়েছে ইবেক্সের বাইরে। আর একাদশ 3 গোলে এগিয়ে আছে। খেলা শেষ। চন্দনা ঘোষ এবং আর রবি একাদশ 3 বিশ্বাস গোলে এগিয়ে গেল।